আবারও একটা নতুন রান্না নিয়ে হাজির হলাম। আজ বানাবো দই আলু। তার জন্য আলুটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি। এটা প্রেসারের মধ্যে আমি 2টো সিটি দিয়ে সিদ্ধ করতে দেব। এটা সিদ্ধ হতে থাক। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান। সেটার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছি কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দিচ্ছি আমি, আমার কাছে শুকনো করে রাখা কারি পাতা ছিল, সেটাই একটুখানি গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার সিদ্ধ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা যতক্ষণকে ভাজা হচ্ছে তার মধ্যে আমি দইয়ের মিশ্রণটা তৈরি করে নিই। আমি এর মধ্যে দিয়েছি ছোটো চামচের 2 চামচ দই, টক দই। তার মধ্যে দিয়েছি হলুদ এবং সামান্য পরিমাণে আমার কাছে এভারেস্টের আলুর দম মশলা ছিল, সেটা দিয়েছি এবং স্বাদ মতো আমি চিনি দিয়েছি। এবার এই মিশ্রণটা আলু ভাজা হয়ে এলে তার মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি দইয়ের মিশ্রণটা বাটিতে একটু ফেটিয়ে নিয়েছিলাম যাতে কোনো লাম্পস না থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। যেহেতু আমি আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে সামান্য পরিমাণেই নুন দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যালেন্স করে দেবেন। আলুটা আমার কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি সামান্য জল দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর ওপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে 15 মিনিটের জন্য আমি এটা রান্না হতে দেব ঢাকা দিয়ে। এই দই আলুর মধ্যে আমি আলুর দম মশলা ছাড়া অন্য কোনো মশলা অ্যাড করিনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন। আমি শুধুমাত্র আলুর দম মশলাটাই ব্যবহার করেছি। এভারেস্টের আলুর দম মশলার দারুণ ফ্লেভার আসে সেই কারণে। আর মিষ্টিটা একটু ব্যালেন্স করে নেবেন, যেহেতু টক দই, তো সেই ক্ষেত্রে টক মিষ্টিটা একটু যেন ঠিকঠাক ব্যালেন্স থাকে, তাহলেই এটা খেতে বেশি ভালো হয়। আমার একদম তৈরি হয়ে গেছে মাখো মাখো দই আলু রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমি আমার মতো করে খুব সহজভাবে করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন। লুচি বা পরোটার সাথে এটা খুব ভালো যাবে। ভীষণ টেস্টি একটা আলুর দম রেসিপি। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।